আমরা মোট আজকে 25 জন আইনজীবী এবং আইনজীবীর পরিবার আমরা তীর্থ ভ্রমণে বেরিয়েছি। একদম তীর্থ ভ্রমণ ট্যুর। প্রথমে আমরা আমাদের প্রোগ্রামটা একটু বলে দেই। প্রথমেই আমরা চলে যাব সোজা মামাভাগ্নে পাহাড়। মামাভাগ্নে পাহাড় দুবরাজপুর পাহাড়ের কোলে। ওইখানে অনেক শিব নারায়ণ দুর্গা অনেক রকম দেবদেবী আছেন, দর্শন করবো করে আমরা ওখান থেকে চলে যাব। একটু বলে দিই প্রোগ্রামটা দিয়ে তারপরে স্টার্ট করছি। তারপর ওখান থেকে আমরা চলে যাব ড্যামে, চলে যাব ড্যাম, মেসেঞ্জার ড্যাম নয়, আমরা ওখানে চলে যাব হচ্ছে যে বক্রেশ্বরের ড্যাম। তারপর চলে যাব সতীপীঠ বক্রেশ্বরে গিয়ে স্নান টান সেরে পুজো টুজো দিয়ে বক্রেশ্বর থেকে আমরা বেরিয়ে সোজা চলে যাব সাঁইথিয়া সতীপীঠ। সাঁইথিয়া থেকে আমরা নাইট স্টে করবো গিয়ে তারাপীঠে নাইট স্টে হবে। তারাপীঠে সন্ধ্যেবেলার পুজো দেবো, সকালবেলার পুজো দেবো। পুজো দেওয়ার পর তারাপীঠ থেকে আমরা সোজা চলে যাব একচক্রপীঠ। আপনারা অনেক জায়গার নাম শুনেছেন, একচক্রপীঠের নাম কিন্তু অনেকে শুনেননি। একচক্রপীঠটা কি আপনাদের জানতে হবে। একচক্রপীঠ হচ্ছে আমরা যেমন মায়াপুর যাই, নবদ্বীপ মায়াপুর যাই রেগুলার, সেখানে শ্রীচৈতন্যদেবের নাম, শ্রীচৈতন্য যে ছিল নিতাই গৌর নিতাইয়ের জন্মস্থান হচ্ছে একচক্রপীঠ। নিতাইয়ের মা নিতাইকে বলেছিল, আরে নিতাই আমি তো চারধাম করব, কিন্তু আমাকে তো চারধাম করার কোনো সুযোগ হচ্ছে না, তুই আমাকে একটু চারধামটা করিয়ে দে। তখন নিতাই ওখানেই জগন্নাথের মন্দির, অন্যান্য যত চারধামের মন্দির ওইখানেই তৈরি করে নিতাই। করার পর নিতাইয়ের মা বললো আমাকে একটু সাগর দর্শনে যাব। তখনকার সাগর দর্শন মানে খুব ক্রিটিক্যাল ব্যাপার ছিল। নিতাই ওখানে তপস্যা শুরু করলো, করে ওই বাড়ির কাছেই সাগরকে বাড়ির কাছে আনতে সমর্থ হয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে সমস্ত গঙ্গা, যমুনা, সরস্বতী যত নদী রয়েছে, এটা পৌরাণিক ব্যাপার, ওখানে সমস্ত নদী একত্রিত মিলিত হয়। নিতাইয়ের মা ওই সেখানে স্নান করে পুণ্য লাভ অর্জন করে। এবং নিতাই পরবর্তী ক্ষেত্রে আমাদের গৌরাঙ্গ যেমন পুরীতে গিয়ে অন্তর্ধান হয়ে গিয়েছিল বঙ্গোপসাগরে, নিতাইও ওই নদীতে, ওটা একটা পুকুরের মতো রয়েছে এবং পুকুরের মাঝে ওখানে মন্দিরটা তৈরি আছে এবং সেই মন্দির এখনও ডুবে আছে। ওইখানে নিতাই অন্তর্ধান হয়ে গিয়েছিল, নিতাইয়ের অন্তর্ধান। একচক্রপীঠের আর একটা বৈশিষ্ট্য আছে যে মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ একবারই রেগে গিয়েছিল ভীষ্মের উপর, কিন্তু শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল যে আমি কোনো অস্ত্র হাতে নেব না, যুদ্ধ করব। তখন ওই রেগে রথের চাকা খুলে ভীষ্মকে মারতে উদ্যত হয়েছিল। একচক্র সেই জায়গাটা ওইখানেই অবস্থিত, একচক্রপীঠ। এবার পরবর্তীকালে অবহেলায় পড়েছিল জায়গাটি, এখন খুব জনপ্রিয় হয়ে গেছে। ইস্কন মন্দির, বিভিন্ন মন্দির ওই প্রতিষ্ঠানগুলিকে আরও উন্নত করা হয়েছে, যার জন্য আমরা এই নতুন স্পটটি আমরা করে আমরা টার্গেট করব একচক্রপীঠে। ওখানে মন্দিরের প্রসাদ পাওয়া যায়, অন্ন প্রসাদ। যদি আমাদের সৌভাগ্য হয় আমরা চেষ্টা করব, বা নিজেরাও চেষ্টা করবেন গিয়ে কুপনটা যদি নেওয়া যায়। কারণ আমরা তো দুপুরবেলা মধ্যেই 9টার মধ্যেই তারাপীঠে পুজো দিয়ে দেবো। সকালবেলা পুজো দেওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে যাবো একচক্রপীঠ। পুজো ওখানে দেওয়ার পর আমরা তো বেরিয়ে কোথাও না কোথাও খাবো। ওই জন্য জানিয়ে রাখলাম সবাইকেই যে খেয়াল রাখবেন, ওখানে মন্দিরে যদি প্রসাদ পাওয়া যায় আমরা গ্রহণ করবো, চেষ্টা করবো সবাই, যদি আমাদের কপালে থাকে, সৌভাগ্য যদি আমাদের হয়। তারপর ওখান থেকে চলে আসবো আমরা আর একটা সতীপীঠ, কঙ্কালীতলা চলে আসবো। কঙ্কালীতলা করে আমরা বোলপুর শান্তিনিকেতন, যেটা ওখানটা কভার করে শান্তিনিকেতন দেখে গাড়ি যা ছাড়বো বাড়ি ফিরবো, এই আমাদের কর্মসূচি। তো এখন আমাদের যাত্রা শুরু হয়েছে, সবাই এসেছেন। এখন জয় মা বর্গভীমা ধ্বনি আমরা দেই, জয় মা বর্গভীমা। এখন আপনাদের প্রথম কথা বলে নেই, আজকে এই মুহূর্তে আমাদের ট্যুরে আমরা পেয়েছি আমাদের সিভিল বারের ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের ট্যুর প্রেসিডেন্ট, এবং ট্যুরের উনি না হলে হবে না। এবং ওনার সাথে যার নাম না বললেই নয়, যাকে বলে কোঅর্ডিনেটর, আমাদের উদীয়মান একদম শঙ্কর দলপতি। এই প্রথম আমরা শঙ্কর দলপতি, আমাদের নতুন মুখ, ইয়ং ছেলে। টোটাল যা কিছু কন্ডাক্ট উই করেছে, আমরা যার সাথে সহযোগিতা করেছি। যাই হোক, এখন আমরা বর্গভীমা মায়ের জন্য দুলিতে বর্গভীমার প্রসাদ গ্রহণ করছি। তারপরে আমরা ছোট্ট একটু ক্ষুদ্র অনুষ্ঠান করব এবং সবাইকে আমরা বাসের মধ্যে আমরা বরণ করে নেব।
এখন জয় মা বর্গভী মা, জয় মা বর্গভী মা, জয় মা বর্গভী মা। আপনারা আবার একটু প্রসাদ গ্রহণ করুন। আমাদের সম্মানীয় অভিজিৎ মাইতি মহাশয় আমাদের প্রসাদ ডিস্ট্রিবিউট করছে। তালিয়া 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 তালিয়া। সামনে থেকে দাও, সামনে থেকে দাও, সামনে থেকে দাও। একটু আনন্দ করতে